গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গিয়েছি। আজকে একটা অন্নপ্রাশন বাড়ি মানে নিমন্ত্রণ আছে, তো যাওয়া হবে। তো গ্রাম থেকে মানে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই আসবে, আর আমরা এই দিক দিয়ে যাব, বেশি দূরে না, এই সুভাষ গ্রামেই। তো তোমাদের দাদা কাজে গিয়েছে, তো কাজে থেকে আসলে আমি এবারে রেডি হব একটু পরে। এখন একটু হালকা করে মানে ঘুরি ভোজ করে নেওয়া যাক, কারণ যেতে তো অনেক বেলা হবে, আর খিদেও পেয়ে যাবে, বাবুরও খিদে পেয়ে যাবে। ওই জন্য একটু ম্যাগি বসে দিয়েছি, আর একটু ডিম পোচ করবো, করে আর খেয়ে দিয়ে আর বেরাবো। তো তোমাদের দাদা হয়তো টিফিন করেই আসবে। রেডি হয়ে তারপরে কথা বলছি। তো আমরা রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। আর এই যে আমার হাজব্যান্ডও রেডি হয়ে বেরিয়ে গিয়েছে, আর এই যে শুভমও বেরিয়ে গেছে। শুভমকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো মানে র্যাপিডো বুক করেছে, তো র্যাপিডো বুক করেছে, র্যাপিডোই করে যাবো। এত গরম, ওই জন্য ওকে বলি যে একটু র্যাপিডো করো, বলি এসি রুমে যাব। বলে ঠিক আছে। তো র্যাপিডো আসছে, এখনো আসেনি, তো আসলে তারপরে বেরাবো। তো এই যে আমাদের গাড়ি এখন চলে এসছে, দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমরা গাড়িতে এখন উঠে গিয়েছি। এই যে আমার বরমশাই এই যে বসে আছে, এদিকে শুভম পাগলা বসে আছে, পাগল একটা। আর ড্রাইভার, তো এদিকে ড্রাইভার কাকু মানে মডেল টাউনে চলে এসছে। তো আমাদের এই জায়গাটার নাম মডেল টাউন। আর আমরা এই দিকে মানে রোডের উপরে উঠে গিয়েছি। তো কত সুন্দর রাস্তাঘাটগুলো, কত সুন্দর লাগছে, আর তার উপরে ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া, মানে क्या बात, লাজবাব লাগছে। আর এদিকে বড় বড় সব বিল্ডিং হচ্ছে এখন। ড্রাইভার কাকু এদিকে একটু আর চোখে চোখে দেখছে আমি কি করছি। তো এদিকে মানে নাজারাটা দেখো কত সুন্দর, কত লাভলি, শুধু মানে গাছপালা ভর্তি, কি সুন্দর জায়গাটা, বনভূমি এলাকা। তো ফাইনালি যেখানে আসার কথা, এই যে এখন চলে এসেছি। আর আমার শাশুড়ি মা আমাদেরকে নিতে এসেছিল, তো এই যে যাওয়া হচ্ছে। আর এদিকে বিল্ডিং গুলো দেখো, আমার তো দেখে মানে কি বলবো, আমার তো মানে চোখ বের হয়ে গিয়েছে বিল্ডিং দেখে। তো এই যে গেটটাতে এবার প্রবেশ করব, এটা মেন গেট। তো এইখানে প্রবেশ করা হয়েছে এখন। এই যে সব লোকজন ভর্তি হয়ে আছে, দেখতে পাচ্ছ, সব গেস্ট ভর্তি। তো চুড়ি পরাছো। তো এই যে এটা মকটেল কাউন্টার, এখানে একটা দিদিভাই আর দাদাভাই মকটেল বানাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই যে দূরের দিকে বাচ্চাটা মানে ওর অন্নপ্রাশন হচ্ছে, আর ওইটা ওর মা এখন জামা পরিয়ে দিচ্ছে, আর চশমা পরে আছে। এটা বাচ্চাটার ঠাম্মি হয়, আর খুব চিল্লামিল্লি হচ্ছে, দেখতে পাচ্ছ। এইখানটা সব জোগাড় জাগির হচ্ছে অন্নপ্রাশনের। তো বসার জায়গাটা দেখো কত সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে। আর এদিকে লোকজন পুরো ভর্তি, কেউ মকটেল, কেউ আইসক্রিম, তারপর পকোড়া টকোড়া সব খাচ্ছে। তো যাই হোক ছাড়ো, আমার বৌদি ভাই কিন্তু একটা মডেল মানে মডেলিং করে। তো ওনার একটা ছেলে একটা মেয়ে, দেখলে তো কেউ বলবে না। তো এই যে হোয়াইট কালার মানে কি বলে এটা, পাঞ্জাবি পরে আছে, তো ওইটা ওনার ছেলে আর ওটা মেয়ে, একদম ছোট ছোট দেখতে পাচ্ছে। এইখানটায় স্নান করাচ্ছে, হলুদ মানে মাটি, এবার স্নান করানো হবে বাচ্চাটাকে। তো এই যে ছোট্ট কিউটি পাই এখন স্নান করবে হলুদ জলে। তো সবাই ওই জন্য মানে জোগাড় জাগির করছে সবকিছু। দেখো কি সুন্দর বসে আছে, কত সুন্দর হয়ে। আর এইখানটা স্নানের পর্ব চলছে এখন, মানে বেবিটার মাথায় হলুদ একটা কাপড় দিয়ে এই যে মাথায় সব জল ঢালছে। ঠাম্মিরা সবাই, ঠাম্মি জেঠিরা সব আছে, তো মাথায় কাপড়টা দিয়েছে, কারণ মাথায় কাপড়টা না দিলে ডাইরেক্ট জলটা মাথায় পড়বে, তো বাচ্চা মেয়ে কান্নাকাটি করবে। আর চারিদিক শুধু ফটোগ্রাফার, দেখতে পাচ্ছ বাচ্চাটা নিস্তারই দিচ্ছে না। আর কি কিউট লাগছে দেখো, কত সুন্দর লাগছে, যারাকে কি সুন্দর তাকাচ্ছে দেখো। আর এখানেও দাদু ব্রাহ্মণের সঙ্গে বসে এখন মন্ত্র বলছে। আর এইদিকে সব ফটো তোলা হচ্ছে, সব ফটো শুটিং হচ্ছে।
বাচ্চাটা তো নিস্তারই দিচ্ছে না একদম। তাকে এখন বরণ করা হচ্ছে। আর কেমন তাকিয়ে আছে দেখো কিউট ভাবে। কাঁদেনি, ভালো বলতে হবে। এখানে সবাই যারাকে নিয়ে মানে যারা রিলেটিভ আছে তারা সব ফটো তুলছে। আর এইদিকে দেখো একটা লজ্জাবতী লতা ওই সাইডের দিকে বসে আছে ওই যে। আর আরেকজন মুখে হাত দিয়ে আছে। তো আমাদের প্লেট চলে এসছে, পরিষ্কার করা হচ্ছে সব টিস্যু দিয়ে। আর ওইদিকে একটা দিদিভাই মানে কথা বলছে, ওই লজ্জাবতীর মা ওটা। আর আমার ননদরা ওইদিকে সব বসে আছে, খাওয়া দাওয়া হচ্ছে। আর এইটা মেনু আমাদের প্লেটে এখন মানে রাধাবল্লভী আর চানা মশলা পড়ে গিয়েছে। আর রাধাবল্লভীর পরে পড়ে গেছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। আর এদিকে মাছটাতে মানে পুডিং একদম নেই, শুধু ভর্তি মাছ। আর কি টেস্টি খেতে না, একদম যেন গায়ে দিয়ে জল চলে আসছে। আর তার উপর স্যালাড। দেখো গো, কত বড় মাছের আঁশটা, মাছের চড়িওয়ালা মাছ। সার্ভিস বয় আমাকে ভালোবেসে কি সুন্দর একটা পিস দিয়েছে দেখো, নাল্লি নিহারি দিয়েছে, মাই ফেভারিট পিস। তো এত সুন্দর লাগে না আমার, গালে দিলাম যেন একদম গলে গেল। এত লাভলি হয়েছে না মাংসটা, মানে কি বলবো। আর দেখেছো সিনার পিসও দিয়েছে। আবার ডিপির নিচে দেখো মাটন এত ভালোবাসে। তো এই যে গল্প করছে শেফ, তো সম্পর্কে আমার দাদা হয়। রান্না ভালো হয়েছে, এখন গালে ঢোকানোর চেষ্টা করছে। তো আমরা এখানে 5 জন বসেছি, দিদি বসেছে আর কৌশিকের বউ, মানে আমাদের ভাগনা সম্পর্কে হয়। আর ওইদিকে সব আমার ননদ, তারপরে আরো সব রিলেটিভরা সব বসেছে। আর এরা এইদিকে দেখো মিষ্টিগুলো কিরম চেপে দিচ্ছে, দেখো দেখো গালে ভর্তি হয়ে আছে তাও দিচ্ছে। তো এইখানে সব আশীর্বাদের পালা চলছে। তো এইখানটায় দেখতে পাচ্ছি সুইট মতো একটা পরিবার বসে আছে। ওই যে যারার মা ওটা, এটা পাপা, আর ওরা 2 ভাই বোন। কত সুন্দর লাগছে দেখো 4 জনকে দেখতে। আর এই যে আশীর্বাদ চলছে এখন। তো এইখানটা সব রিলেটিভরা উপহার দিচ্ছে। আর দেখো কেমন তাকিয়ে আছে, দেখো কেমন ভাবে। আর এইখানে এখন আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে। আর এইখানে কটা ক্যামেরাম্যান শুধু দেখো খালি ফটোশুট করেই যাচ্ছে। তো আমরা এখন একটু বাইরে গার্ডেনের দিকে চলে এসেছি, মানে মকটেল খেতে খেতে। কত সুন্দর লুকটা দেখো, আমার তো দেখেই মানে জীবনটা শান্তি হয়ে যাচ্ছে। আর এখানটা একটা ছোট মতো পুকুরও আছে। আর এদিকে দেখতে দেখতে বৌদি ভাইও চলে এসেছে, মানে উনি শুটিং করে তো মডেলিং, তো ওই জন্য উনিও মানে শ্যুট করতে এসেছে বাইরের দিকে। এখনো খাওয়া দাওয়া কিছুই করেনি। ওই পারে তো ক্যামেরাম্যান ভর্তি, আর উনি পোজ দিচ্ছে। আর এদিকে শুভম পাগলা কি করছে দেখো, সামনে চলে এসেছে। চলো, তো আমরা এবার ঘরের দিকে চলে যাচ্ছি। আর এদিকে কৃতিকা পাগলি দেখো কাঁদছে, ভালোবাসার সঙ্গে চলে যাচ্ছে বলে শুভম। সবাই চলে যাচ্ছে, ও যাবে না, ও ভালোবাসার সঙ্গেই যাবে, ও একা একা যাবে না। তারপর শেষকালে আমি আবার কোলে নিলাম কষ্ট করে। তো
তো এই বাসে করে আমার শাশুড়ি মা মানে সবাই এসেছিল এই বাসটাতে করে। তো এই বাসটাতে করে আমরা মানে কিছুটা দূরে গিয়ে, কোথায় বেশ নামটা ভুলে গেছি, তো কিছুটা দূরে গিয়ে আমরা নেমে যাব, নেমে অটো করে তারপরে বাস স্ট্যান্ডের কাছে, না সরি ট্রেনের কাছে যাব, স্টেশনের কাছে। ভিডিও করলো, ভিডিও করছে গুড়গুড়ি। তো আমরা এবারে যাচ্ছি, আমার এত কষ্ট হচ্ছে না। তো ঘরেতে চলে এসেছি, গিয়েছি ওলাই করে, মানে এসি হাওয়া খেতে খেতে, আর এসেছি ট্রেনে করে, গরমের ভিড় ঠেলে ঠেলে এসেছি। আর এই যে এইখানটায় সব মদ বসে আছে, তো শরীরটা অনেক খারাপ লাগে, অনেক টায়ার্ড লাগছে। তো ভিডিওটা এখানটায় এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।